show that a trapezoid is cyclic if and only if it is isosceles. এটা মানে হচ্ছে ট্রাপিজয়েডের যে দুটা অসমান্তরাল বাহু আছে তারা যদি সমান দৈর্ঘ্যের হয় তবে সেই ট্রাপিজয়েডটা একটা সাইক্লিক ট্রাপিজয়েড হবে। মানে সেই ট্রাপিজয়েডে 4টা পয়েন্ট একটা বৃত্তের উপরে থাকবে। আচ্ছা, অনেক সময় কিছু প্রমাণ থাকে যেটা হচ্ছে সরাসরি করা যায় না, তখন সেক্ষেত্রে কিছু ফিগারকে হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহার করতে হয়, অবশ্যই রিলেটেড ফিগারগুলোকে। যেমন এখানে আইসোস্কেল বলেছে, তাই এক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ ইউজ করব প্রমাণের জন্য। একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। এখানে এ বি সি এটা একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল কিংবা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ বি সমান সমান হচ্ছে এসি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ পরস্পর সমান হয়, অতএব এ কোণ যদি থিটা হয় তাহলে এ কোণও থিটা হবে। এখন বিসি এই বাহুর প্যারালাল কিংবা সমান্তরাল করে একটা বাহু কেটে নেই। ডিই নাম দিলাম। এখানে হচ্ছে ডিই প্যারালাল বিসি, ডি প্যারালাল বিসি এবং এবি হচ্ছে ছেদক। তাহলে অ্যাঙ্গেল এ ডিই সমান সমান অ্যাঙ্গেল এ বিসি সমান সমান থিটা, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। একইভাবে ডিই প্যারালাল বিসি এবং হচ্ছে এসি ছেদক। সুতরাং অ্যাঙ্গেল এ ইডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সিবি ইকুয়ালস টু থিটা। এরা হচ্ছে অনুরূপ কোণ। এখন খেয়াল করো, একটা সরলরেখা হচ্ছে মানে একটা সরলরেখার কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি, অতএব এতটুকু কোণ হচ্ছে 180 ডিগ্রি, যেখানে এতটুকু হচ্ছে থিটা। তেমন অবশ্যই এতটুকু কোণের মান কী হবে বলতো? 180 ডিগ্রি মাইনাস থিটা। সুতরাং অ্যাঙ্গেল ডি ইসি, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা মান হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস থিটা। মানে সম্পূর্ণ অ্যাঙ্গেল থেকে যদি অ্যাঙ্গেলটা বাদ দিই তাহলে এতটুকু অ্যাঙ্গেল পেয়ে যাব। আচ্ছা, এখন এ বি ইকুয়ালস টু এসি, এটা তো শুরুতেই দেওয়া ছিল। এ বিকে লেখা যায় এডি প্লাস বিডি ইকুয়ালস টু এসিকে লেখা যায় এই প্লাস সিই। এখানে এডি আর এই এরা হচ্ছে পরস্পর সমান, অতএব এডি এর জায়গায় হচ্ছে এই লিখতে পারি, এই প্লাস বিডি ইকুয়ালস টু এই প্লাস সিই। তাহলে এখান থেকে বলা যায় বিডি সমান সমান সিই হবে। আচ্ছা, মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এডি সমান সমান কেন এই হবে, এডি সমান সমান কেন এই হবে? ঠিক আছে, এটা একটা মনে প্রশ্ন জাগতে পারে। খেয়াল করো, ট্রায়াঙ্গেল এ ডিই এ, অ্যাঙ্গেল এ ডিই সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল এ ইডি, কারণ দুইজন হচ্ছে থিটারের সমান। এটা বিপরীত বাহু হচ্ছে এই, এটার বিপরীত বাহু হচ্ছে এডি। কোন ত্রিভুজে যদি দুটো কোণ সমান থাকে তাহলে তাদের বিপরীত বাহুতে পরস্পর সমান হয়, তাই এই ইকুয়ালস টু এডি হবে। এখন খেয়াল করো, বি ডি ই সি এই চতুর্ভুজের মধ্যে
বি ডি ই সি, এখানে ডিই সমান্তরাল বিসি, ডি সমান্তরাল বিসি, অতএব এটা একটা ট্রাপিজয়েড। যেহেতু একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, বি ডি ই সি একটা ট্রাপিজয়েড। বিডিইসি এই ট্রাপিজয়েডের মধ্যে বিডি ইকুয়ালস টু সিই, যেটা আমরা শুরুতে বের করেছি, মানে এই বাহু এবং এই বাহু অর্থাৎ তির্যক বাহুদের পরস্পর সমান, এবং অ্যাঙ্গেল ডিবিসি প্লাস অ্যাঙ্গেল ডিইসি ইকুয়ালস টু থিটা প্লাস 180 ডিগ্রি মাইনাস থিটা, কাটাকাটি যায়, থাকে 180 ডিগ্রি। অতএব খেয়াল করো, এই ট্রাপিজয়েডের মধ্যে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কোনো চতুর্ভুজের যদি বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে সেটা একটা সাইক্লিক চতুর্ভুজ কিংবা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়। তার মানে অবশ্যই এক্ষেত্রে বিডিইসি এটা একটা সাইক্লিক ট্রাপিজয়েড কিংবা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ বিডিইসি এই 4টা পয়েন্টে একটা সার্কেল যাবে। ট্রাপিজয়েডও কিন্তু এক ধরনের কোয়াড্রিল্যাটারাল। অর্থাৎ একটা ট্রাপিজয়েড যদি তার তির্যক বাহুদের পরস্পর সমান হয়, কিংবা যদি একটা ট্রাপিজয়েড সেটা যদি আইসোস্কেল হয়, তখন কি হয়, তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। তখন সেই ট্রাপিজয়েডটা কি হয়, একটা সাইক্লিক ট্রাপিজয়েড হয়। অর্থাৎ একটা ট্রাপিজয়েড তখনই সাইক্লিক হবে যদি এবং কেবল যদি সেটা যদি আইসোস্কেল হয়, এছাড়া না। ব্যাস এভাবে প্রমাণ করে ফেললাম যে এই ট্রাপিজয়েডটা সাইক্লিক ট্রাপিজয়েড হবে। অবশ্যই মনে রাখবে, আবারও বলছি, একটা কোয়াড্রিল্যাটারাল কিংবা একটা চতুর্ভুজ যদি তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিংবা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে। ব্যাস এই প্রিন্সিপাল ব্যবহার করেই প্রমাণটা করেছি।